আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চালতার আচারের রেসিপি। চালতার আচার তৈরি করা কিন্তু খুবই সহজ, রোদে দেওয়ার কোনো প্রকার ঝামেলা থাকে না, আর তৈরি করাও খুব সহজ, খেতেও খুব মজার। ছোট বড় সবারই খুব পছন্দ হবে। আশা করছি যারা নতুন রাঁধুনি এবং যারা ব্যাচেলার তারা খুব সহজে আমার আজকের এই রেসিপিটা দেখে চালতার আচার তৈরি করতে পারবেন। তো চলুন আর দেরি না করে আপনাদের সাথে আমি শেয়ার করছি সহজে চালতার আচারের রেসিপি। এখানে আমি প্রায় 3টি চালতা নিয়ে নিয়েছি। চালতাগুলো সুন্দর করে কেটে ধুয়ে হালকা একটু লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিয়েছি। চালতাগুলো কিন্তু একদমই বাতি, আর আমি পাটায় রেখে হালকা একটু থেতো করে নিয়েছি যাতে মশলা, চিনি, লবণ খুব সহজেই আচারের ভেতর বা চালতার ভেতরে ঢুকে যায়। তো এইভাবে আমি রেখে দিচ্ছি। আর এখন একটা কড়াই নিয়েছি চালতার আচারটা বাগার দেওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। তো হালকা একটু ভেজে নিব। যে পর্যায়ে রসুনটা হালকা একটু ভাজা হয়ে কাঁচা গন্ধটা চলে যাবে সে পর্যায়ে এখানে আমি কিছুটা মাঝখানে কেটে নেওয়া শুকনো মরিচ অ্যাড করব। আমি যেহেতু একটু ঝাল বেশি খাই তাই এখানে মরিচের পরিমাণটা একটু বেশি রেখেছি। যারা যারা ঝাল কম খাবেন এখানে একটা কি দুটা শুকনা মরিচ দিলেই চলবে। তো হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা অবশ্যই দিবেন, এতে করে কিন্তু আচারের ফ্লেভারটা খুব ভালো আসবে। তো কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। যে পর্যায়ে তেজপাতা, রসুন, শুকনো মরিচ সব কিছু থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও সামান্য একটু কম কালো জিরা। কালো জিরাটা হালকা একটু ভেজে নেব। দর্শক, কালো জিরার ফ্লেভারটা যেমন সুন্দর, যে কোনো আচারে দিলে বা যে কোনো রান্নায় দিলে কিন্তু দেখতেও খুব ভালো লাগে। যে পর্যায়ে কালো জিরাটা হালকা একটু ভাজা হয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া চালতা। ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিলাম। এই পরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু আমি হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি সেটা বুঝেই পরিমাণ মতো দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু এটা টক মিষ্টি ঝাল আচার, এখানে ঝাল, মিষ্টি, টক কিছুরই কমতি থাকবে না, আর মিষ্টির পরিমাণটা অবশ্যই একটু বেশি রাখতে হবে। আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে আখের গুঁড়ো দিতে পারবেন, এতে করে কিন্তু আচারটা খুবই মজার হবে। আর আমি চাচ্ছিলাম চালতার আচারের কালারটা খুবই সুন্দর থাকুক, সেই জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি। আখের গুড় দিলে যেটা হবে কালারটা আরেকটু ডিপ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখানে সামান্য একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। আমি আবারও বলছি যারা ঝাল কম খান তারা এই পর্যায়ে ঝালটা একটু কম দেবেন, এতে করে আচারের স্বাদটা পারফেক্ট হবে। তো আমি শুকনা মরিচের যে চিলি ফ্লেক্স সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার উল্টে পাল্টে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। আচারটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না, খুবই কম সময় হয়ে যায়, একদিনে এই আচারটা দিয়ে ফেলতে পারবেন। তো এই পর্যায়ে আমি চিনিটা গলে চালতার মধ্যে যাওয়ার জন্য একদম আঁচ কমিয়ে ঢাকনাটা ঢেকে রাখছি। কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনা তুলে উল্টে পাল্টে নেড়েচেড়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে চালতার ভিতরে ঢুকে যাচ্ছে। আঁচটা কিন্তু একদমই কম রাখতে হবে। তো ঢাকনাটা ঢেকে আমি কিছুক্ষণ এভাবে চালতাগুলোকে রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে দেখুন চালতাগুলো কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, আর চিনিটাও গলে ঘন হয়ে গেছে। অতিরিক্ত ঝোলটা টানা যাবে না, একটু হালকা একটু ঝোল থাকতে থাকতেই চিনির যে শিরাটা সেটা থাকতে থাকতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া। এবার উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পারলেন আমার কিন্তু অতিরিক্ত মশলার প্রয়োজন হয়নি, ঘরে থাকা উপকরণেই আমি আজকে আপনাদেরকে চালতার আচারটা তৈরি করে দেখালাম। আশা করছি যারা যারা নতুন রাঁধুনি অথবা ব্যাচেলার তারা এই আচারটা খুব সহজে তৈরি করতে পারবেন। চিলি ফ্লেক্স তো শুকনো মরিচ গুঁড়া করেই বানানো যায়, এবং 5 ফোড়ন আমি বাজার থেকে কিনে এনে হালকা একটু তেলে গুঁড়া করে দিয়েছি, এতে করে 5 ফোড়নের ফ্লেভারটা খুব ভালো আসে। তো এই যে দেখুন আমি চালতার আচারটা একটু শিরাটা পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি। নামানোর পরে কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার, রসালো। তো এইভাবেই আমি আচারটাকে ঠান্ডা করে বয়ামে ভরে রেখে দিব। আপনারা চাইলে প্রায় 2 থেকে 3 মাস কাচের বয়ামে
স্বাভাবিক তাপমাত্রায় রাখতে পারবেন। আর আপনারা নর্মাল ফ্রিজেও বক্সে করে রেখে দিতে পারবেন সারা বছরের জন্য। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো সহজ সুন্দর কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।